আমি জানতে পারলাম আমার সামনে যে সমস্ত মা বোনেরা বসে আছেন তারা হাফেজা, আলেমাও হবেন, হতে যাচ্ছেন, হাফেজা হয়ে গেছেন, হতে যাচ্ছেন। এটা আগামী দিনে আমরা যে ইসলামী আদর্শের ভিত্তিতে এটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি, খেলাফত আলা মিনহাজে নবুওয়ার যে স্বপ্ন দেখি, এটা পূরণের ক্ষেত্রে এটা মাইল ফলক হিসেবে কাজ করবে। এবং নারীদেরকে পিছনে রেখে আমরা পুরুষরা এগোতে পারবো না। আমাদের যেতে হলে আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে যেতে হবে। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে নিয়ে, হযরত খদিজাকে নিয়ে এবং অন্যান্য সাহাবিয়াত যারা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, তাদের সাথে নিয়ে সমাজ পরিবর্তন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনকি যুদ্ধের ময়দানেও আমরা আমাদের মা বোনদেরকে দেখেছি। এক সাহাবী এই হাতের লাঠি দিয়ে বেশ কয়েকজন রোমান সৈন্যকে পিটিয়ে মেরেছে যুদ্ধের ময়দানে। এই ইতিহাসও আমাদের আছে। এবং আমরা যদি আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের কন্যাদেরকে কোরআনের আলো দিতে পারি, হাফেজা বানাতে পারি, আলেমা বানাতে পারি, মুহাদ্দিসা বানাতে পারি, স্কলার বানাতে পারি, তাহলে তারা সমাজ রাষ্ট্রের সর্ব জায়গায়, সর্বস্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন। এটা কিতাব বেরিয়েছে, খুব সম্ভবত 23 খণ্ড। আমি গত বছর যখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেছি, একজন স্কলার ডক্টর আল্লামা আকরাম নদভী আন-নিসা আল ওয়াফা ফি আহওয়ালিন নিসা, তিনি যে আমারে দিছেন 2 বক্স, একজনে সেটা উত্তোলন করতে পারে না। এখানে মুহাদ্দিসা মহিলা, মুহাদ্দিসাত, আমরা যারা হাদিস পড়েছি, বুখারী পড়েছি, আপনারা যারা বুখারী পড়েছেন, আমাদের ওস্তাদের ভিতরে মহিলা ওস্তাদ আছেন যিনি মক্কা শরীফে বিয়ে পর্যন্ত করেন নাই, মক্কা শরীফে হাদিসের দরজ দিয়েছেন। এবং বহু মুহাদ্দিসাত মহিলা, পুরুষ তো আসেনি। অতএব নিব্রাসের এই যে প্রয়াস, এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি, ভেদাভেদ আর নয়। আমাদেরকে একে অপরের হাত ধরে সামনের দিকে এগোতে হবে। নিব্রাস এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত, তনজিমুল উম্মা, এই জাতীয় অনেক প্রতিষ্ঠানের সাথে উনি যুক্ত। এবং আমরা মানুষকে সম্মান করতে শিখি। আমি যদি অন্যজনকে সম্মান না করি, তার কাছ থেকে আমি সম্মান আশা করতে পারি না। আমি যদি ঢিল ছুড়ি, পাটকেল খাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে।